नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे तुम्हादेर स्वागत। सामनेई पूजा और सेई पूजार समय जे एकटा रेसिपि माने बांगालिर प्रत्येकटा घरे घरे हय, आजके सेरम एकटा रेसिपि निये चले एसेछि। एई रेसिपिटा बांगालिर पूजार समय जे हय ना एरकम कोनो बाड़ी खूब कम आछे। এই রেসিপিটা থাকবেই, ষষ্ঠী অষ্টমীতে এই রেসিপিটা থাকবেই। এইবার অনেকে হয়তো নাও করতে পারো, তা যারা করো না তারা হচ্ছে আমাকে কমেন্টে জানাবে। আজকের আমি তোমাদেরকে পূজার একটা স্পেশাল রেসিপি করে দেখাচ্ছি, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, যেটা আমরা লুচি পরোটা রুটি সবার সঙ্গেই খাই, বিশেষ করে ষষ্ঠী আর অষ্টমীতে। পূজার সময় একদিন করে খেয়ে দেখো, যারা খাও না তারা অন্তত আমার এই রেসিপিটা দেখে করে খেও, খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখো এই কুমড়ো নিয়েছি আর 3 পিস আলু আছে, এই দুটো উপকরণ। আর মশলা আছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, 5 ফোড়ন, ছোলা হচ্ছে ভেজানো, কাঁচা লঙ্কা, লবণ আর আদা বাটা। কুমড়ো আলু ছক্কার জন্য সরষের তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন। কেটে ধুয়ে রাখা কুমড়ো আর আলু দিয়ে দেবো কড়ার মধ্যে। কাঁচা ছোলাটা দিয়ে দেবো, কুমড়ো আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। কুমড়ো আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। লবণ, কাঁচা লঙ্কা, আদা বাটা, গোটা জিরেটা আমি বেটে নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে কষে নেব।
ভালো করে কষে নিয়েছি, এইবার জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা আছে এখনো একটু বেশি, আর একটু জলটা কমিয়ে নেব। গায়ে গায়ে মাখা মাখা করব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ওর সঙ্গে কুমড়ো আর আলুর ছক্কা। এই রেসিপিটা পূজার সময় করে খাবে কিন্তু, আর পূজার সময় আমার মনে হয় বৃষ্টি হবে। এবার ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাবে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা করে খাবে। দেখো তরকারিটার কালারটা দেখেছো, কত সুন্দর কালার এসেছে। দেখো তরকারিটা হেভি সুন্দর হয়েছে। তরকারিটা হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেবো। নিরামিষি তরকারি একটু শেষের দিকে চিনি দিলে খুবই ভালো লাগে। চিনিটা দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো চিনি। তরকারিটা দারুণ হয়েছে। পরোটা, রুটি যা দিয়ে খাও না কেন দারুণ লাগবে। কালারটাও খুব সুন্দর এসেছে। এবার ঢেলে নেব। প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা একবার পূজার সময় এইরকমভাবে তরকারিটা করে খেয়ে দেখো। আর আজকে রাতেই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।